হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো এখন শীতকাল। যেহেতু এই সব সময়ে আমরা বেশিরভাগ সময় পিঠে খেতে ভালোবাসি, তো চলো আজকে আমি বানাচ্ছি চিতল পিঠে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, তোমরাও দেখে বানিও। তো এই পিঠে বানাতে কি কি লাগে দেখো। আমি একটু চাল গুঁড়ো নিয়েছি এখানে। তো তোমরা আতপ চালের গুঁড়োও নিতে পারো, বা ঘরে যদি সেদ্ধ চালও থাকে তো সেটাকে ভিজিয়ে বা আতপ চাল ভিজিয়ে রেখে দিয়ে তারপরে বেটে নিতে পারো, কিন্তু আমি এখানে গুঁড়ো নিয়েছি, ঠিক আছে। আর ওই অল্প খুব সামান্য পরিমাণ ময়দা নিয়েছি, আর আমি এতে দিয়ে দিয়েছি একটুখানি হচ্ছে বেকিং সোডা একটুখানি দিয়েছি, তো যাতে ওটা ফোলে আর কি। তো এবার আমি একটু গরম জল করে নেব, আর গরম জল করে একটা ব্যাটার তৈরি করবো এর সঙ্গে। তো দেখে নাও। তো এবার দেখো আমরা ওই শুকনো ডাস্টগুলোকে একটু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এই ইয়েটা দিয়ে। মিশিয়ে নিলে তারপরে আমরা এখানে জল গরম অ্যাড করবে এর সঙ্গে, যাতে ব্যাটারটা দিতে হয়। আর হ্যাঁ, ব্যাটারটা একটু ঘন করবে, তাহলে ওটা উঠবে ভালো, ঠিক আছে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার উঠবে না, ঠিক আছে। এবার দেখো, আর সব সময় জন্য মনে রাখতে হবে জলটা যেন উষ্ণ গরম হয়, জাস্ট উষ্ণ গরম। বেশি গরম হলে কিন্তু এগুলো ডালা ডালা বেঁধে যাবে, আর সেক্ষেত্রে পিঠেটা ভালো হবে না। এই দেখো, এবার আমি গরম জলটা এর মধ্যে দিচ্ছি, যতটা পরিমাণ লাগে ততটা তোমরা দেখে বুঝে দিও, বেশি বা কম দিও না, লাগলে মিশিয়ে নিও আবার, ঠিক আছে। কিন্তু একসঙ্গে অনেকটা দিয়ে দিও না। তো এতে দেখতেই পাচ্ছ আর একটু জল লাগবে, সেই জন্য আমি দিলাম। এবার আমরা এটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ব্যাটারটা কিন্তু একটু শক্ত শক্ত হয়েছে, কিন্তু এটাকে ভালো করে মিক্স করতে হবে, নাহলে কিন্তু বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে। তো তোমরা ভেবো না যে অনেকটা শক্ত হয়ে গেছে আর একটু জল দিই, হ্যাঁ দেখে বুঝে দিতে হবে। আর কখনোই ঠান্ডা জল ইউজ করো না, যদি জল লাগেও হালকা একটু উষ্ণ গরম জল করে দিতে হবে, কখনোই ঠান্ডা জল ইউজ করবে না। আর উষ্ণ গরম জল যখন দেবে তো হাত দিয়ে দেখে নেবে, যাতে তোমরা ওই জলটা হাতের মধ্যে যদি বুঝতে পারো যে খুব গরম হয়েছে তাহলে দিও না। আর যদি ওটা হাতের মধ্যে নিতে পারো উষ্ণ গরম মনে হয় তাহলে কিন্তু তখন ওটা দিও, ঠিক আছে। যেমন আমার এক্ষেত্রে আর অল্প একটু জল লাগবে মনে হচ্ছে, তাই দেখো আমি আর একটু জল গরম করে নিচ্ছি। এই যে ব্যাস, জলটা ফুটে গেছে একটু বেশি, তাই আমি এতে আর একটু জল মিশিয়ে তারপর দেবো, কারণ এতে বেশি গরম জল দিলে ভালো হয় না। তো হ্যাঁ, এই ব্যাটারের মধ্যে তোমরা অবশ্যই একটু সামান্য পরিমাণ লবণ দেবে। আর যদি কেউ নারকেল কোড়া খেতে চাও সেক্ষেত্রে দেবে, কিন্তু যদি নারকেল কোড়া না খেতে চাও তাহলে দিও না। আর চিনি এর মধ্যে একদমই দেবে না, ঠিক আছে। এটা জাস্ট এমনিই হবে, আমি বলছি তোমাদেরকে। এই দেখো আমার প্রায় নরম হয়ে এসছে, একদম ব্যাটারটা সুন্দর তৈরি হয়ে গেছে, কোথাও কোনো ডালা ডালাও বাঁধেনি। কিন্তু যদি তোমাদের কোনো কারণে কোনো ডালা ডালা বেঁধে যায় তাহলে তোমরা ছাঁকনি দিয়ে ওটাকে হালকা করে ছেঁকে নিয়ে তারপরে আর একটু চাল গুঁড়ো বা ময়দা অ্যাড করে দিও, কারণ এটা একটু ব্যাটারটাকে একটু খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও করা যাবে না, ঠিক আছে। জাস্ট এই রকম ব্যাটারটা হবে। হ্যাঁ, এরপরে দেখো আমি কি করছি, আমি ওই একটা পাত্রের মধ্যে এরকম একটা বড় জায়গার মধ্যে দুধ দেব, দিয়ে ফুটাতে থাকবো, ঠিক আছে। কারণ এটা একটু দুধটা ফুটে ফুটে একটু মোটা হবে, আর তার সঙ্গে আমি নরম যে গুড় অ্যাড করব। গুড় অ্যাড করলে তখন এটা একটু ক্ষীর ক্ষীর টাইপের হবে। তো দেখো আমি এটা দিচ্ছি। তো দেখো আমি এখানে 1 লিটার মতন দুধ একটু গরম করতে দিয়েছি। এই দুধটা একটু গরম হলেই আমি এর মধ্যে ওই নরম তরল গুড়টা অ্যাড করব। কিন্তু যত দুধ দেবে ততই ভালো, এটা কিন্তু শুকনো খাওয়া যায় গুড়ে, ওই তরল গুড়ের মধ্যে ডুবিয়ে, কিন্তু ওটার থেকে বেশি ভালো হয় যদি আমরা দুধের মধ্যে গুড়টাকে অ্যাড করি তারপরে আমরা ওটাকে খাই, তো আরও ভালো হবে। তো দেখো পিঠেটা তৈরি করব, তারপরে এই দুধের মধ্যে দেব। এখন যে দুধটা একটু গরম হচ্ছে, গরম হয়ে যাক ততক্ষণ আমার পিঠেও করে নিই। আর আমি ওই ব্যাটাটা কিন্তু 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। তো দেখো দুধটা হালকা হালকা করে ফুটছে, আর আমার কাছে এলাচ নেই তাই আমি অ্যাড করলাম না, কিন্তু তোমরা যারা এলাচের গন্ধ ভালো লাগে বা এলাচ খেতে ভালোবাসো তারা অবশ্যই দুধের মধ্যে একটু এলাচ দিও, তাহলে গন্ধটাও খুব সুন্দর হবে। আর এই দেখো আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ওই পিঠেটা বানাবো, কিন্তু তার আগে আমাকে কড়াইটা একটু গরম করে নিতে হবে। তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো।
কড়াইটা একটু গরম না হলে ওটা উঠবে না, তো তাই কড়াইটা একটু গরম করে নিচ্ছি। দেখো দেখো কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি টুকরো কলা পাতা নিয়েছি, যার মধ্যে আমি একটু সাদা তেলও বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য, কিন্তু এতটা তেল একটুও লাগবে না। তো দেখো কড়াইটা জাস্ট আমি তেলটা একটু পাতাটা দিয়ে বুলিয়ে নেব, কারণ বেশি তেল এতে দেওয়া যায় না, ঠিক আছে। অল্প ফ্লেমে হবে, প্রথম থেকেই বলছে একদম অল্প ফ্লেমে এটা হবে কিন্তু। এবার দেখো আমি পাতাটা দিয়ে আস্তে আস্তে করে গোটা কড়াটার মধ্যে বুলিয়ে নিচ্ছি। আমি বুলিয়ে নিয়েছি, জাস্ট কোনো তেল দিইনি কড়ার মধ্যে। তোমরা যদি চাও কোনো ছোট সাদা কাপড়ের টুকরো থাকলে ওটাও তেল বাটির মধ্যে দিয়ে এভাবে বুলিয়ে নিতে পারো, ঠিক আছে। এদিকে দেখো দুধটা কিন্তু ফুটছে, দেখতেই পাচ্ছ। এই দেখো আমি এটা আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমি এটা হাতার সাহায্যে একদম কড়াইয়ের মাঝ বরাবর এক হাতা দেব, আর সেটাকেই আমি সেটাই পিঠেটা হবে আর কি, তাতেই পিঠেটা হবে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ঠিক কড়াইয়ের মাঝখানটায় এক হাতা দিয়েছি, দিয়ে জাস্ট আমি এভাবেই রেখে দিয়েছি। আর খুব লোতে হবে, মানে ফ্লেমটা খুব আস্তে জ্বলবে, জোরে জ্বললেই কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো এটা আস্তে আস্তে হবে। এবার আমি এর মধ্যে একটা ঢাকনা দেব। তো এই দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে করে হচ্ছে, কারণ এর মধ্যে ঢাকনা না দিলে হবে না, যেহেতু এটা ভাপা পিঠে তাই এভাবেই হবে, আর তোমরাও এভাবেই করবে। এবার দেখো আমি এই দুধের মধ্যে গুড়টা অ্যাড করে একটু নেড়ে ছেড়ে নেব। দেখো আমি এর মধ্যে গুড়টা দিয়ে দিয়েছি, তোমরা যে যেমনভাবে মিষ্টি খাবে তেমনভাবে গুড় নেবে। আমি এখানে আমার পরিমাণ মতোই দিয়েছি, দেখতে পাচ্ছ। এটা এইভাবে নাড়াচাড়া হবে, যখন একটু ঘন হয়ে আসবে তখন এটা বন্ধ করে দিতে হবে। তারপরে সবগুলো পিঠে হয়ে গেলে এর মধ্যে দিতে হবে, কারণ ওটা একটা একটা করে করতে হবে, ওই পিঠেগুলো তাড়াহুড়ো করলে হবে না। তো দেখো এই তো হয়ে গেছে, দুধটা হচ্ছে আর কি মোটামুটি। দেখো ওপরটা দেখতে পাচ্ছ তোমরা, বেশ সুন্দর একটু ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তো তার মানে এটা হয়ে গেছে। আমি তাও একটু ভালো করে করার জন্য এটা একটু হালকা করে উল্টে দেব। তো এটা অনেকভাবেই করা যায়, কারোর যদি ছাঁচ থাকে সে ছাঁচেই করতে পারে, কিন্তু আমার ঘরের মধ্যেই আমি যা যা উপকরণ পেয়েছি আমি তাতে করেই করেছি এটা। তো এই দেখো এটা ভালো করেই হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব ভালো করে এটা হয়ে গেছে। তো এবার এটা এইভাবে দুধের এইভাবে অনেকগুলোই হবে, তারপরে আমি সবগুলোকে একসঙ্গে দুধের মধ্যে দেব, তো তখন খুব খেতে নরম আর তুলতুলে হবে। এই দেখো এটাও খুব সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে, আমরা খুব আস্তে করে এটাকেও তুলে নেব। এইভাবে আমরা সবগুলো, এবার দেখো এই মনে হচ্ছে না উপরে একটু, যদি কারোর মনে হয় যে একটু কাঁচা থেকে গেছে, তো সেক্ষেত্রে হালকা করে একটু উল্টো পিঠ করে নিতে পারে, এইভাবে জাস্ট। প্রত্যেকবার কিন্তু পিঠেটা দেওয়ার আগে এভাবে একটু অল্প তেল বুলিয়ে নিতে হবে। এই দেখো দুধটাও হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ এখন অনেক পাতলা রয়েছে। তো ভালো করে আমরা এটা ফুটিয়ে নেব।